9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি এখনকার খবর। হাতরাস গণধর্ষণ কাণ্ড থেকে শুরু করে বিজেপি নেতা মনীশ শুক্লা খুন সমস্ত বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি সাংবাদিকদেরও একহাত নিলেন তিনি। ঠিক কি বলেছেন তিনি শুনবো। আমি রিপোর্ট যেটা সেটা বলছি, আমি যাব না ওদিকে। আমি রিপোর্ট যেটা সেটা বলেছি, আপনি তদন্ত করুন। এই সত্যটা আপনারা মিথ্যা প্রচার করবেন, মিথ্যাটা সেই জন্য আটকানো হয়েছে, কারণ ওটা কিছুই হয়নি। আপনারা নাটক করেছেন এবং যে টিএমসির নেতারা নাটক করেছেন তারা আজকে সমাজকে কি জবাব দেবেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাইছি। এই যে পুরো নাটক, একটি টিভি চ্যানেলের দুজন মহিলা সাংবাদিক যা ড্রামা করছিলেন সেটা আমরা দেখেছি, দেখেই বোঝা যাচ্ছিল সবই সাজানো। আজ সেটা তথ্য সামনে আসবে, তখন কিন্তু সমাজের সামনে জবাব দিতে হবে। সে যেই হোক, সাংবাদিক মানে সে সমাজের বাইরে নয়, তার অধিকার নেই মানুষকে মিথ্যা বদনাম করার, তাকেও জবাব দিতে হবে। হাতরাসের গণধর্ষণ কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। একদিকে যখন হাতরাসের তরুণীর ন্যায় বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ, তখনই এরকম বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে কাঠগড়ায় যোগী প্রশাসন। সেই আবহেই উত্তরপ্রদেশে একের পর এক বিজেপি নেতা ছুড়ে দিচ্ছেন লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য। বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং এর পর এবার বিতর্কিত মন্তব্য করলেন বারাবকের বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেন, ওই রকম মেয়েদের দেহ বাজরা খেতেই পাওয়া যায়। लड़की ने लड़के को बुलाया होगा बाजरे के खेत में, चूंकि प्रेम प्रसंग था। सब बातें सोशल मीडिया पर भी हैं, चैनलों पर भी आ चुकी। इस तरह की मरती हैं ये कुछ ही जगहों पे पाई जाती हैं। ये गन्ने के खेत में पाई जाती हैं, अरहर के खेत में पाई जाती हैं, मक्के के खेत में पाई जाती हैं, बाजरे के खेत में पाई जाती हैं। और मैं उन लड़कों को, निर्दोष लड़के हैं, सीबीआई इंक्वायरी हो गई है, उनको छोड़ा जाए। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমতা থেকে সরে দাঁড়াক বিজেপি। হাতরাস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে আবারও পথে নেমে এমনই দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতায় একটি মিছিল করা হয়, যে মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন শশী পাঁচাও। উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশে যে দলিত তরুণীর ওপর ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং পুলিশের ওপর অভিযোগ ছিল যে তার সম্মতি, তাদের পরিবারের সম্মতি ছাড়া কিন্তু সেই দলিত তরুণীকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। এবং তার প্রতিবাদে সম্প্রতি আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাও এই মিছিল শুরু করেছেন। তারা দেখতে পাচ্ছেন রয়েছেন এখানে শশী পাঁজা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তারা কিন্তু একটি বিশাল মিছিল বার করা হয়েছে, যেখানে সবাই কিন্তু মাথায় কালো ফেটটি বেঁধে মিছিল করছেন। আমরা কথা বলে নেব, এখানে রয়েছেন নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। আমরা তার সাথে কথা বলে নেব যে তাদের আজকে ঠিক কর্মসূচিটা কি। কর্মসূচিটা হচ্ছে যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকেতে, কলকাতা শহরে বিভিন্ন ওয়ার্ডে, মূল রাস্তায় তৃণমূল মহিলা কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ। দেখুন, যে কোনো ধর্ষণ অত্যন্ত নিন্দনীয়। বিজেপি ধর্ষণ বিষয়টাকে আজকে ধর্ষণ নয় বলে বিজেপি রাজ্যে উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছি অস্বীকার করছে, মুখ মুড়িয়ে নিচ্ছে প্রশাসন প্রথম থেকেই, এবং সরকার তাদের পাশে ছিল না। আজকে এই রাজ্যে প্রত্যেকটি মামলা ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে আরম্ভ করে ইনভেস্টিগেশন চলে, ন্যায় তার পাশে যেন ন্যায় সে পায় সে ব্যবস্থাও আছে। এখানে দলিত নিয়ে কোনো রাজনীতি কেন, কোনো অত্যাচার হয় না। দলিতের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে আছেন। তিনি সম্মান দিয়েছেন, তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, দলিতদের সুযোগ করে দিয়েছেন। এখানে কিন্তু আপনি দেখবেন না কৃষক আত্মহত্যাও দেখেন না, দলিত হত্যা দেখেন না, শোষণ, নির্যাতন, অসম্মান এগুলো আমরা দেখি না। সেগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্যতে এই জাতি ভেদ, কাস্ট ভায়োলেন্স অত্যন্ত বেশি মাত্রা আছে। প্রতিবাদ আমরা করব। চন্দ্রিমাদের সাথে কথা বলে নেব। দলিতদের যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে এই দেশে, তাতে বিজেপি সরকারের পদত্যাগ করা উচিত।
এই ভারতবর্ষে নিম্ন বর্ণ উচ্চ বর্ণের মধ্যে সংবিধান এখতিয়ার দেয় না ভাগ করতে, বিভাজন করতে। মধ্যপ্রদেশেও দেখছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখছি, অর্থাৎ বিজেপির কাছে মহিলাদের কোনো দাম নেই, কোনো সম্মান নেই, কোনো গুরুত্ব নেই। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এটাই আমাদের দাবি। আপনারা যেমনটা শুনলেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যেদিনকে পথে নেমেছিলেন এবং তার বক্তৃতার মধ্যেও আমরা যেমনটা শুনেছিলাম, এবং আজ তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও কিন্তু এক কথায় জানিয়ে দিলেন যে বিজেপি সরকার যেই সব রাজ্যগুলোতে রয়েছে সেখানেই কিন্তু মূলত এই দলিতদের ওপরে অত্যাচার এবং নানা রকমের মহিলাদের ওপর অত্যাচার কিন্তু বেড়েই চলেছে। তাই বিজেপির সরকারকে এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত, তাদের কিন্তু মূলত দাবি এটাই। ক্যামেরায় নন্দদের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। সামনেই বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে একের পর এক প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করেন তিনি। ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি ভোটে মাওবাদী হামলা নিখোঁজ পরিবারের সদস্যদের হাতেও 4 লক্ষ টাকার সাহায্য এবং হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেন। প্রশাসনিক সভা থেকে বলেন গ্রামের রাস্তা দিয়ে ট্রাক যাবে না, পাশাপাশি বালি তোলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা মনে রাখবেন, ইংরেজি আমল থেকে শুরু করে বামফ্রন্টের আমল, কংগ্রেসের আমল, যত গভর্নমেন্ট ক্ষমতা এসছে কয়েকশো বছর ধরে মোট বাংলায় সড়ক কিলোমিটার হিসেবে ছিল 92,000 কিলোমিটার। আর আমরা কিন্তু এই 8 বছরের মধ্যে এটা প্রায় 3.5 লক্ষ কিলোমিটারের মধ্যে এসে পৌঁছেছি। তার মানে বুঝতে পারছেন কত বেশি করে আমরা কাজটা করতে পেরেছি। এবং আমার মনে আছে 2011-য় প্রথম আমরা আমলাশোল থেকে, আপনারা অনেকেই জানেন সেদিন ছিলেন এখানে, আমলাশোল থেকে চূড়ামণি মাহাতো তুমি ছিলে সেদিন, এখানে দুলালরা ছিল, সুকুমার দ্বারা ছিল, প্রত্যেকে ছিল সেদিনকে, তোমরা ছিলে এখানে। সেদিনকে দেখেছেন আপনারা যে আমলাশোল থেকে আমরা প্রথম প্রায় 16,000 কিলোমিটার রাস্তা একদিনে শুরু করেছিলাম। এরপর ভাঙড়ে করেছিলাম পরের বছর 25,000 কিলোমিটার। তারপরের বছর থেকেও আমরা কখনো 17, কখনো 18, কখনো 19 করতে 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 আমরা 244 ভাগ প্রায় বাড়িয়েছি। বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গতকালই সিআইডি তদন্তে নেমে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ সিআইডির জালে আরও এক ধৃত। টিটাগড়ের দুর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় তদন্তে নেমে গ্রেপ্তার করা হলো অন্যতম অভিযুক্ত নাজির খানকে। বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি। সূত্রে খবর, খুনের আগে রেকি করেছিল ধৃত নাজির। গ্রেপ্তারের পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এদিকে আজ মনীশ শুক্লা খুনের ঘটনায় ফরেন্সিক দল পৌঁছয় ঘটনাস্থলে। মনীশ শুক্লাকে যেখানে আততায়ীরা গুলি করে খুন করেছিল সেই স্থানটি তারা পরীক্ষা করে দেখেন। আপাতত এখান থেকে ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, কন্ট্রোল সয়েল স্যাম্পল নেওয়া হয়েছে। নাজিরকে জেরা করে জানা গিয়েছে যে শুটাররা মনীশকে গুলি করেছিল তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নাজিরের। 3 দিন ধরে ছায়ার মতো মনীশকে ঘিরে রাখত নাজির। আততায়ীদের কাছে মনীষের প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত সে। জেরার মাধ্যমে উঠে এসেছে খুনের দিন মনীষের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল আততায়ীরা। এই ব্যাপারে তাদের সবচেয়ে বেশি সাহায্য করছিল নাজির। সেদিন অর্জুন সিংয়ের গাড়ি থেকে নেমে দেহরক্ষী ছাড়াই চায়ের দোকানে গিয়েছিল মনীশ। সেই খবর পৌঁছে যায় আততায়ীদের কাছে। এদিকে বিজেপি নেতা অর্জুন সিং আজ আবার এই খুনের ঘটনায় পুলিশি যোগের কথা বলেন। রাঘব বোয়াল ছেড়ে চুনোপুটিদের ধরছে পুলিশ, অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। তৃণমূলের গুন্ডাদের জয়েন্ট অপারেশনে মনীশ শুক্লা খুন হয়েছে। যেহেতু সমস্ত রকম তথ্য আমরাও জানতে পেরেছি, পুলিশও জানে, আমাদের কাছে সব তথ্য এসে গেছে, কারা কারা কোথায় থেকে বেরিয়েছে, কিভাবে হয়েছে, তখন পুলিশ বাধ্য হয়ে চুনোপুটিকে ধরতে শুরু করলো। এখন পর্যন্ত গাড়ি রিকভারি হয়নি, এখন পর্যন্ত আর্মস রিকভারি হয়নি। তাহলে এই কেসটা কি হবে আগামী? বড় বড় রাঘব বোয়ালদেরকে ধরলো না, চুনোপুটি ধরছে। এদিকে যে ওষুধের দোকানের সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে, বুধবার সেখানেও যান সিআইডির তদন্তকারী আধিকারিকরা। সোমবারই তদন্তকারীরা গ্রেপ্তার করেন খুররাম খান এবং গুলাব শেখ নামের 2 জনকে। জেরায় উঠে আসে প্রতিশোধের তত্ত্ব। 1 দশক ধরে মনীশকে নিকেশ করার ছক কষে চলেছে খুররাম, এমনটাই অভিযোগ।
বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ছিল সে। সেই আক্রোশ থেকেই খুন বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আগামীকাল বন্ধ থাকছে নবান্ন, কিন্তু কেন বন্ধ থাকছে তার কারণ ব্যাখ্যা করলেন কলকাতার পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন আগামীকাল নবান্ন জীবাণুমুক্ত করা হবে। ঠিক কি বলেছেন তিনি, শুনে নেব। ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যার জীবনটাই আন্দোলন, যে বারবার করে মৃত্যুর সামনে দিয়ে ফিরে এসেছে, যে লড়াইয়ের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সে ভয় পাবে কাকে? না দু চারটে উচ্চিংড়েকে। ভয় মমতা ব্যানার্জি পায় না। তার কারণ আমাদের শপথ এই মাথা কেটে পড়তে পারে, কিন্তু কারোর সামনে ঝুঁকবে না। তাই এটা ভয়ের জন্য নয়, করোনার যুদ্ধের যে পদ্ধতি সেটার মধ্যে একটা হচ্ছে যে স্যানিটাইজেশন, যেটা উপলব্ধি করার ক্ষমতা বিজেপির মতন সন্ত্রাসবাদী দলের নেই। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away.
something you just can't miss. Or in media and entertainment, keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। লেডিস গার্মেন্টসের দোকানের ভিতর জামাইবাবুকে ছুরি দিয়ে কোপালো তার নিজের শ্যালক, যেমনটা জানা গিয়েছে 6 নম্বর ইকবালপুর লেনের এই ঘটনা। মৃত ব্যক্তির নাম আফতাব আলম, আত্মীয়ের নাম শেখ আতেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও বা অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মহাবিশ্বের অন্যতম রহস্যজনক বিষয় নিয়ে গবেষণা করছেন তারা। আবিষ্কার করেছেন কিছু নয়া বিষয়, আর সেই বিষয় নিয়ে গবেষণা করে ইতিমধ্যেই তারা নোবেল পেয়েছেন। নয়া বিষয়ের আবিষ্কার করেছেন তারা, যা সেই রহস্যের উদ্ঘাটনের নয়া দিগন্তের উন্মোচন করেছে। সেই ব্ল্যাক হোল সংক্রান্ত গবেষণার জন্য এবার পদার্থবিজ্ঞানের নোবেল পেলেন ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গেঞ্জেল এবং আমেরিকার আন্দ্রিয়া ঘেজ। মঙ্গলবার নোবেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নোবেলের একটি অংশ পাচ্ছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক রজার পেনরোজ। অঙ্ক ব্যবহার করে 89 বছরের বিজ্ঞানী প্রমাণ করেছেন যে আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বের প্রত্যক্ষ পরিণতি হল ব্ল্যাক হোল। 1965 সালে সেই গবেষণার ব্যাখ্যা করেছিলেন পেনরোজ। এতদিনে সেই গবেষণার স্বীকৃতি পেলেন তিনি। নোবেলের অপর অংশটি পাচ্ছেন জার্মানির রেইনহার্ড গেঞ্জেল এবং আমেরিকার আন্দ্রিয়া ঘেজ। 68 বছরের বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল আমেরিকায় বার্কলে বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। আন্দ্রিয়া ঘেজের সঙ্গে যৌথভাবে একটি অদৃশ্য এবং অত্যন্ত ভারী বস্তুর সন্ধান পেয়েছেন গেঞ্জেল। হাজরা পার্কের এবছরের থিম সহজিয়া, তবে এবছর মণ্ডপ সেজে উঠেছে একটু অন্যভাবে। খুদেদের হাতে সেজে উঠেছে এবারের মণ্ডপ। ভেবে দেখেছেন একজন শিশু মন কিভাবে দুর্গাকে কল্পনা করতে পারে? একজন শিশু মন দুর্গাকে কল্পনা করতে পারে তার মায়ের মধ্যে। আবার এই করোনা কালে যারা সবচেয়ে বেশি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বা যাদের এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন, তারা হচ্ছে চিকিৎসক কিংবা নার্স। তাদের মধ্যেও দুর্গাকে কল্পনা করছে একজন শিশু মন। এইভাবে সহজ উপায়ে দুর্গাকে উপস্থিত করছে থিমের মাধ্যমে হাজরা পার্ক দুর্গোৎসব। তাদের এই বছরের থিম সহজিয়া। সঙ্গে রয়েছেন বান্টি বাজানি, দুর্গোৎসব কমিটির বা হাজরাবাগ দুর্গোৎসব কমিটির সদস্য। প্রথমে যেটা জিজ্ঞেস করব, সহজিয়া অর্থাৎ যেটা আমরা দেখছি যে পিছনে সব বাচ্চাদের আঁকা দুর্গা মূর্তি আঁকা রয়েছে, কিভাবে মাথায় এর মধ্যে এই থিমটা এলো বা কিভাবে ফুটিয়ে তুলবেন, মানুষের কাছে কিভাবে বার্তাটা পৌঁছে দেবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি পুরোটাই বলে দিই প্রথম থেকেই। মানে করোনার আবহে সবাই আমরা বাড়িতে আবদ্ধ, একসাথেই মানে রয়েছি, আমরা কারোর সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছি না, ঠিকভাবে মেলামেশাও করতে পারছি না। ঠিক সেক্ষেত্রেওটাও ছোট বাচ্চা মানে শিশুদের ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে। তারা স্কুল যেতে পারছে না, কোথাও যেতে পারছে না, কোনো বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে পারছে না। মানে হাজারখানা শিশুকে দিয়ে আমরা এই ড্রয়িংটা করিয়েছি, মানে তারা নিজের ঘরে বসে কিছুটা আনন্দ পেলো তারা। এবার ব্যাপারটা হচ্ছে তাদের মনে কি করে ছবির মধ্যে মানে আঁকা হিসাবে ফুটিয়ে তুলতেছে সেটাই দেখিয়েছে হাজারজন শিল্পী। আমাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আমাদের প্যান্ডেলে দেখতে পারবেন আপনি, ভিন্ন ভিন্ন টাইপের দুর্গা মায়ের ছবি করা আছে। কিভাবে মানুষজনকে প্রবেশ করাবেন মণ্ডপে এবং কিভাবে স্বাস্থ্যবিধির দিকটা নজর রাখছেন?
অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটা ফলো করেই আমরা সব কিছু কাজকর্ম এবং কর্মসূচি নিয়েছি। আমরা এক একটা করে সার্কেল করে দেবো। ধরুন জাস্ট 10 জন বা অ্যাপ্রক্স 15 জন হিসাবে আমরা প্যান্ডেলে এন্ট্রান্স করব, তাও একটা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে। প্লাস আমাদের স্যানিটাইজারেরও ব্যবস্থা আছে। আমাদের যে সিকিউরিটি থাকবে, হতে পারে স্যানিটাইজার টানেল থাকবে বা স্যানিটাইজার নিয়ে কোনো সিকিউরিটি দাঁড়িয়েও থাকতে পারে। এক একজন করে ঢুকবে, 15 জন ঢুকবে, যেও হবে সেটা হচ্ছে আমাদের সার্কেলের মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই অ্যাকচুয়ালি এটা করা হবে। তো ঢোকার সময় হাতে স্যানিটাইজার দিয়ে এবং মুখে মাস্ক যেহেতু পরে থাকা একদম উচিতই, এবং সেই হিসাবেই আমাদের মণ্ডপে প্রবেশ করানো হবে। কবের মধ্যে শেষ করবেন ভেবেছেন? ব্যাপারটা হচ্ছে শুরু হয়েছে বিগত ধরে নিন না 1 মাস ধরে কাজ চলছে। আরও আমাদের জাস্ট আর কিছু কাজই বাকি আছে। 5 থেকে 10 দিনের মধ্যেই আমাদের পুরো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাই বলাই যেতে পারে যে যে শিশুমন কল্পনা করতো মা দুর্গাকে, সেই হিসেবেই ফুটিয়ে তুলছে। এবং ঠিক যেটা আমরা জানলাম যে এতদিন দীর্ঘ সময় ধরে কিন্তু বহু শিশু তারা কিন্তু ঘরে বন্দি, লকডাউনে বন্দি, স্কুল যেতে পারছে না। ফলে এই দুর্গা পুজোর সময় শিশু মনগুলোর কাছে একটুখানি আনন্দ পৌঁছে দেওয়ার উদ্যোগ। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।